নমস্কার বন্ধুরা, কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা আজকে দেখতে পাচ্ছ ধানের যে মৌসুম চলছে সেই ধানের মৌসুম নিয়ে কিন্তু ভিডিওটি। তো তোমরা এতক্ষণ হয়তো পোস্টার ব্যানার দেখে বুঝে গেছো। তো ধানের ফলন বাড়াতে কোন বীজের সবচেয়ে ভালো এবং কখন ব্যবহার করব এবং কী পরিমাণে দিব সেই সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। তো ধারণ হওয়াতে আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ি, তার জন্য কিন্তু আমাদের পিজিআর ব্যবহার করতে বা পিজিআর চিনতে কিন্তু ভুল হয়। তবে সমস্যার জায়গা এটাই হলো, পিজিআর সঠিকভাবে নির্ধারণ করতে কিন্তু আমরা পারি না। বাজারে কিন্তু বিভিন্ন রকমের পিজিআর আমরা পেয়ে থাকি, তবে কোন পিজিআরকে কখন স্প্রে করব এটা কিন্তু আমরা জানি না। তাই আমরা একটা সমস্যার সম্মুখীন হই। বাজারে যে সমস্ত পিজিআর আমরা দেখতে পাই, সমস্ত পিজিআর কিন্তু আমরা ধানে ব্যবহার করতে পারি না, কারণ ধানের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু পিজিআর ব্যবহার করতে হয়। তাই আজ আমরা এই ভিডিওতে পিজিআর নিয়ে আলোচনা করব। কোন পিজিআর ব্যবহার করব, কখন ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, কতটা পরিমাণে করব এবং কোন পরিস্থিতিতে করব। ধানের ক্ষেত্রে সবথেকে ভালো পিজিআর কোনটি সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তাই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখবে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে সবার আগে তোমার ভিডিওটি পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এটি কৃষিকাজ করতে খুবই সাহায্য করবে। চলুন বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করি। ধান যখন কাস্তর আসবে সেই অবস্থায় বা কাস্তর আগার ঠিক আগে মুহূর্তে, বর্তমান যে সিজন চলছে বা এই যে সময়টা চলছে এই সময় আর কি কথা বলছি, ধানের গ্রোথ কিন্তু আসার সময়টা। তো কাস্তর আসার ঠিক আগের মুহূর্তে কিন্তু আমরা একটা পিজিআর আছে, যেটা স্ক্রিনে আমি ছবি দিইনি, তার নাম হচ্ছে বুম ফ্লাওয়ার। কারণ এটি আমার কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই, তাই আমি স্ক্রিনে দেখাতে পারিনি। আমি তিনটি দেখিয়েছি, একটি হচ্ছে মিরাকুলান, একটি হচ্ছে অ্যাম্বিশন, একটি হচ্ছে কাল্টার। তো এই তিনটের আমি কথা বলবো। আর সর্বপ্রথম শুরু করছি বুম ফ্লাওয়ার নিয়ে। তো বুম ফ্লাওয়ার নামে যে পিজিআরটি রয়েছে এটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটি কিন্তু কাস্তর আসার আগে ব্যবহার করতে হবে। এটিতে নাইট্রোজেন আছে 20%, এটি স্প্রে করতে হয় এবং সাথে কিন্তু 20% যে বোরন আছে সেই 20% বোরন কিন্তু এটা স্প্রে আকারে করতে হয়। তাহলে কিন্তু আমরা ধানের যে ফলন সেই ফলন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেতে থাকবো। এবার বলি এর ডোজ। বুম ফ্লাওয়ার যে আছে, বুম ফ্লাওয়ার ডোজ কিন্তু আমরা এই প্রতি যে 16 লিটার ট্যাঙ্কি আছে সেই 16 লিটার ট্যাঙ্কি কিন্তু আমরা 20 ml এবং 20% যে বোরন রয়েছে এটা কিন্তু আমরা 25 গ্রাম করে বা 30 গ্রাম করে দিতে পারি। এরপর যে পিজিআরটি নিয়ে আমরা কথা বলবো সেটা খুবই পরিচিত, সেটা আমি স্ক্রিনে তুলে ধরেছি। তার নাম হচ্ছে দা কোম্পানির মিরাকুলান। তো পিজিআর মানে তো আমি আগেই বলেছি, পিজিআর মানে হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো এটি কিন্তু দাও কোম্পানির যে মিরাকুলান সেটির সম্পর্কে কিন্তু এখন আমরা বলবো। এটি কিন্তু ট্রাইকোনার কন্ট্রোল রয়েছে, এটি সাথে কিন্তু আমরা 20% বোরন স্প্রে করতে পারবো। এর ডোজ কিন্তু 20 ml পার ট্যাঙ্ক অর্থাৎ 16 লিটার জলে, এবং এর সাথে কিন্তু আমরা 5 গ্রাম করে 20% বোরন ব্যবহার করবো। এর সাথে কিন্তু আমরা 20 গ্রাম করে ব্যবহার বা 25 গ্রাম করে করবো না, 5 গ্রাম করে বোরন ব্যবহার করব। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু কাস্তর আসার ঠিক সেই মুহূর্তে, যখন কাস্তর আসবে ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু এটা স্প্রে করব। তো তাতে কিন্তু আমাদের কাস্তর আসতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। এরপরে বলি আমরা আরেকটি যে ইসিবিয়ন। তো ইসিবিয়ন কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটি কিন্তু আমরা 20 ml যে আছে সেই 20 ml এর 16 লিটার ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারি। এরপরে আমি যেটি নিয়ে কথা বলবো সেটি কিন্তু আমরা খুব একটা ভালো পরিচিত ওষুধ এবং সবারই জানা, আর কোম্পানিটাও খুব ভালো, সেটা হচ্ছে অ্যাম্বিশন, বায়ার কোম্পানি, যেটা মিডিলে দেখতে পাচ্ছ তোমরা, সেই অ্যাম্বিশন। তো অ্যাম্বিশনের মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড, যেটা কিনা গাছের গ্রোথ বা গাছের ফল মূল আনতে কিন্তু এটা কিন্তু সাহায্য করে এবং ব্যাপক পরিমাণে কিন্তু ফলন নিয়ে আসে, যার কারণে কিন্তু আমরা ফসল ব্যাপক পরিমাণে পেয়ে থাকি। এর ডোজ কিন্তু 50 ml পার ট্যাঙ্কিতে আমরা দিতে পারি, অর্থাৎ 16 লিটার ট্যাঙ্কে। কাস্তর অবস্থায় এবং ধানের দানা অবস্থায় দুটোভাবেই মারতে পারি, অর্থাৎ আমরা যে কাস্তর আসবে ঠিক সেই মুহূর্তে মারতে পারি, আবার কাস্তর আসার পর যখন ধানের দানা আসবে তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ দুইভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তো এরপরে আরেকটি আছে যেটা কোয়ান্টেন্স স্প্রে করতে পারি।
তো এটা কিন্তু ভালো পরিমাণে পিজিআর। তো অ্যাম্বিশন, কন্টেন্ট, ইসোবেন এই তিনটি কিন্তু কাস্তর আসার পর এবং দানা আসার পর দুভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আরেকটি যে পিজিআর রয়েছে সেটা কিন্তু এক ধরনের পিজিআর। তো এটা কিন্তু কাল্টার অর্থাৎ সিজেন্টা কোম্পানি। তো কাল্টার নিয়ে কিন্তু এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, তোমরা কাল্টার নিয়ে কেউ যদি ভিডিও দেখে না থাকো, কাল্টার সম্পর্কে সেই ভিডিওটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আবার এক ধরনের পিজিআর আছে যেটা কিনা আপনার ধান গাছ বৃদ্ধি হচ্ছে, বেড়েই যাচ্ছে, অর্থাৎ কাস্তর আসছে না বা পাতা বড় বড় হয়ে যাচ্ছে ধানের। তো সেই সময় কিন্তু আমরা এই সিজেন্টা কোম্পানির যে কাল্টার, তো সেই সিজেন্টা কোম্পানির কাল্টার কিন্তু আমরা ব্যবহার করব। অর্থাৎ এর গাছের বৃদ্ধিটাকে বসিয়ে দেবে, কারণ এর মধ্যে প্যাক্টোবুট্রাজল 23% ইসি আকারে রয়েছে। তো এর ডোজ কিন্তু খুবই কম পরিমাণে। আর এটা আমরা কখন দেব আমি বলে দিলাম, যে গাছ বৃদ্ধি হচ্ছে শুধু, কাস্তর আসছে না, কাস্তরের বয়স পেরিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আমরা এটা স্প্রে করব। তো এটা কিন্তু আমাদের 16 লিটার ট্যাঙ্কিতে 4 থেকে 5 এমএল ব্যবহার করতে হবে, তার বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। আপনার ধান গাছের বৃদ্ধি তখনই সাথে ব্যাহত হয়ে যাবে 7 দিনের মধ্যে, এবং কাস্তে আসতে কিন্তু সাহায্য করবে এই সিজেন্টা কোম্পানি কাল্টার মারলে। আর একটা কথা বলে রাখি, কোনো যদি রোগ পোকা আক্রমণ দেখতে পান, তাহলে কিন্তু আপনারা এই রোগ পোকাটা আগে দমন করবেন। আগে কিন্তু তাহলে পিজিআর মেরে কিন্তু তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না বা লাভ নেই। কারণ আপনার ধান গাছে যদি রোগ পোকা থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু তার বৃদ্ধি বা তার কাস্তে আসার যে সময় সেটা কিন্তু ব্যাহত করে দেবে। তো ধানের পিজিআর ব্যবহার কিন্তু অন্যতম উপাদান, এটা কিন্তু যে সম্পূর্ণ উপাদান নয়, আমি কিন্তু বলে দিলাম ভিডিওতে। কারণ রোগ পোকা দমন এবং আপনার মাইক্রোনিউট্রিশন, ফার্টিলাইজার ব্যবহার সব কিছু মিলিয়ে কিন্তু আপনার বেশি পরিমাণে ফসল আনা সম্ভব। শুধু যে পিজিআর ব্যবহার করে আপনার ব্যাপক পরিমাণে ফসল আনবেন সেটা কিন্তু সম্ভব নয়। তো সমস্ত কিছু সঠিক পরিমাণ সঠিক সময়ে কিন্তু আপনারা ব্যবহার করে কিন্তু ফসল বৃদ্ধি করতে পারেন। আজ এই পর্যন্ত। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে বলবে, আমি সব উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে।